যাচ্ছে স্যার। আচ্ছা, আবার 1 নাম্বার থেকে আসি। এসআরএস 1 নাম্বার, এটা কি ডাটাবেস থেকে করছেন? আচ্ছা, শুরুতে এটা দেখান, আপনার লোকাল হোস্টের ব্যাপারটা দেখেন। লোকাল হোস্ট স্যার, স্যার দেখাচ্ছি স্যার। ডাটাবেস কি লোকাল হোস্টে আনছেন? স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি লোকাল শুনতেছি। হোস্ট নিয়ে আসি বলি ডাটাবেস লোকাল হোস্টে আনছেন? হুম। স্যার, লোকাল হোস্ট স্যার এটা। স্যার আমাদের সাথে আরেকজন যে স্যার আমাদের স্যার গ্রুপমেট, সে স্যার একটু স্যার পুরান ঢাকাতে গেছে, তো নিজে মানে ওর একটু স্যার কাজ ছিল স্যার, মানে একটু স্যার মানে আমাকে এখন বললো স্যার যে স্যার একটু নিজস্ব প্রয়োজনে স্যার একটু পুরান ঢাকায় গেছে স্যার, গুরুত্বপূর্ণ স্যার, সেই জন্য স্যার মানে ক্লাসটা স্যার এখন অ্যাটেন্ড করতে পারতো না সেই মুহূর্তে স্যার। আচ্ছা, স্যার জি স্যার। তাহলে এটা কি আপনার লোকাল হোস্টে এখন ডাটাবেস নাকি? শুনতেছেন? স্যার, স্যার শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, তাহলে কানেকশন কি লোকাল হোস্ট থেকে? স্যার, অসুবিধা হয় না তো নাকি? স্যার লোকাল হোস্টে কানেকশন না স্যার, খুব তাড়াতাড়ি ডাটা রিট্রিভ হয় হুম। লোকাল হোস্টে। জি স্যার, আচ্ছা, ঠিক খুব আছে। তাড়াতাড়ি ডাটা রিট্রিভ কথা হয়। কি মানে আমারটা কি কেটে কেটে যায় নাকি আপনারটা কেটে কেটে আসছে, আমি বুঝতেছি না। না স্যার স্যার, আপনার কথা নেটের আপনার কথা প্রবলেম। শোনা যাচ্ছে স্যার। আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি আমারটা স্যার। প্রবলেম? না স্যার, স্যার স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার স্যার। আমারটা প্রবলেম কি ক্লিয়ার আছে? আমারটা? স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার। না, আপনার ওই কথা কেটে যায় কিন্তু আমি ক্লিয়ার শুনতেছি না। আমার কথা স্যার, স্যার আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার এখানে হলো ডাটা স্যার প্রবলেম চলতেছে স্যার, এই যে স্যার এটা প্রথমবার ডাটা দেখাইলে না, আমি কিন্তু কিছু এই শুনতেছিও না। আমি দেখতেছি স্যার, কিন্তু আপনার নড়াচড়া হচ্ছে কিনা বুঝতেছি না। তাহলে নেট স্লো স্যার। এবার শুনতে পাচ্ছেন স্যার? ও, স্যার এই ডেটা গুলো সবগুলো ডাটা বেস থেকে নেওয়া স্যার, ডেটা গুলো রেফারেন্স লিমিট, ম্যাক্সিমাম রেঞ্জ এবং মিনিমাম রেঞ্জ। আমার কানেকশনও সমস্যা হচ্ছে, এটা এই সময়তে মনে হয় একটু নেটের ইয়ে থাকে।
হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? ফিরোজ ভাই? নাইম ভাই, হ্যাঁ হ্যালো। ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, ক্লিয়ার ভাই, শোনা যাচ্ছে। আপনি একটু প্রেজেন্ট করে রাখেন, স্যার এখনই জয়েন দিবে। আচ্ছা, দেখেন তো কোনো সমস্যা হয় না কি? আচ্ছা আমি বলতেছি, কোনো ল্যাকিং ছিল বলতেছি, ল্যাকিং যদি হয় বলতেছি, প্রেজেন্ট করে দেন উইন্ডোটা। ভাই আর ভাই একটা পিসিতে, করবো। ভাই পিসিতে যদি আর কোনো সফটওয়্যার থাকে, অ্যাক্টিভিটি যদি হয়ে থাকে, সফটওয়্যার গুলো অফ করে দেন। মিনিমাইজ টাস্ক ম্যানেজার থেকে ওগুলো ক্লোজ করে রাখেন, শুধুমাত্র আপনার মনিটরটা যে কাজ করেন সেটা দেখতে পারেন। ইন্টারনেট যাতে অন্য কোনো কিছু ইউজ না হয়। ইন্টারনেট আবার কোথায় কি বুঝতেছি না তো। ইন্টারনেট মানে অনেকগুলো সফটওয়্যার আপনার থেকে কানেকশন আছে, এই জন্য ওইগুলো ইন্টারনেট গুলো টানতেছে। যে কোনো একটা সফটওয়্যার টাস্ক ম্যানেজার থেকে অন রাখেন। যে অ্যাক্টিভিটা করবেন সেটি শুধু ইন্টারনেট ইউজ করো, আর অন্য কোনো অ্যাক্টিভিটি ইউজ করো না ইন্টারনেটটা পিসিতে। কি করে ওটা অফ করে? টাস্ক ম্যানেজারে যান, উইন্ডো গেলাম। উইন্ডো উইন্ডো বার আছে, উইন্ডো বারের মধ্যে টাস্ক ম্যানেজার, রাইট ক্লিক হ্যাঁ, করে নিচে আছে টাস্ক ম্যানেজার ক্লিক করলে টাস্ক ম্যানেজারে কি কি এখন রানিং আছে এটা দেখতে পাবেন। ওইখান থেকে শুধুমাত্র আপনি যেটা প্রেজেন্ট করবেন সেটা বোধহয় বাকিগুলো কেটে দেন, এন্ড টাস্ক করে দেন, শেষ। না ওগুলো তো টাচ করে দিলে অফ করলে সমস্যা। না না না, কথা তো সত্য, অনেক রকম অ্যাক্টিভিটি থাকে, অ্যাক্টিভিটি একরকম হয় না, অনেকগুলো হয়। ঠিক আছে। এখানে ওপেন হলো সিকিউরিটি, তারপরে হলো এটার সার্ভার, আমার এই ইমুলেটর, একটা ব্রাউজার, এগুলো তো লাগবে এখন। আচ্ছা দেখেন, তারপর আল্লাহ মতো দেখেন, দেখেন নেটের স্পিড স্টেবল হয়েছে কিনা ভাই, প্রেজেন্ট করেন। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ঠিক আছে ভাই। নাইম ভাই। ভাই ফিরোজ ভাই, হ্যাঁ, রানের মধ্যে লেখেন পিং 8.8.8.8, মানে 4টা 8 লিখবেন। পিং লেখা 4টা 8 লেখেন, লিখে এন্টার দেন, আপনি স্টেবল হবে আপনার ইন্টারনেটটা। আচ্ছা। নেট কানেকশন যদি স্লো হয় সেক্ষেত্রে স্টেবল হয়ে যাবে, যখন যেরকম হবে তখন সেরকম ইউজ করতে পারবেন। পিং পিআইএনজি, পিং 8.8.8.8 ইন্টার, রানের মধ্যে। আমার ডিসপ্লে দেখা যাচ্ছে ভাই? দেখাচ্ছে স্টেবল। এক কিছু অ্যাক্টিভিটি করেন তো দেখি কাজ করে কিনা, চেঞ্জ করেন তো টাস্ক বারটা, মানে চেঞ্জ এবার করতে, হ্যাঁ এই যে কাজ করতেছে ক্লিয়ার হয়ে স্টেবল আছে। স্টেবল আছে, কিন্তু আমি শুধু হ্যাঁ এখানে ফাইল ইয়া ডাটা শেয়ার দিছি, ডিসপ্লে শেয়ার দিছি। শুনেন, যখন আপনি ডিসপ্লে একটা শেয়ার করবেন তখন নিচেরটাকে আপনি মিনিমাইজ করে রাখবেন, তাহলে আপনার ওটা অত পরিমাণে মানে ডিসপ্লে যেহেতু করতেছে ওটা একটা ইন্টারনেট টানতেছে, ওটা অফ করে রাখবেন, নাকি মিনিমাইজ করে রাখলে ওটা উপরে যেটা দেখাবেন সেটি উইন্ডোটা জাস্ট শো করবেন আর কি, আর কিছু না। চার তো নাই ভাই। তাই দেখতে পাচ্ছেন কি? ভাই ইয়া করেন তো, একসাথে 4টা জিনিস শো দেন, দিই আমার দিই আমি কাজ করে কিনা। আপনি আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন এখন? মোবাইল, শুধুমাত্র মোবাইলের মধ্যে আপনার ওই যে একটা ফিল্ডের মধ্যে আপনার কার্সরটা লড়তেছে। এটা হ্যাঁ হ্যাঁ নাইম ভাই, হ্যাঁ বলেন। ভাই আপনি ইয়া দেন, শেয়ার দেন, বুঝছেন? এ হলো ইয়া শেয়ার দেন, কি আপনার শেয়ার দেন? ওই যে কি বলে, প্রজেক্ট থিসিস হেলথ এন্ড ফিটনেস, এটা শেয়ার দেন। আচ্ছা আচ্ছা, ওই কি ইয়াটা কাগজটা যেটা আমরা করছি ওইটা? না না, ওই ইয়া স্যার এসআরএস দিছে না একটা, ক্লাসরুমে ঢোকেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা শেয়ার দিব। দাঁড়ান আপনি, ঢুকতেছি, ক্লাসরুমে হ্যাঁ আছি। হ্যাঁ,
এক সেকেন্ড। আমার নেট স্পিড স্লো তো তাই। স্যার কোথায়? আর কি নাই? স্যারকে দেখতে পাই না তো। এবার দেখেন তো কোথায়। বুঝতেছি। আচ্ছা, এটা এসআরএসটা কিসের মধ্যে আছে? আচ্ছা, আমি শেয়ার দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। নাইম ভাই দেখতেছেন? আমি দেখতে পাচ্ছি। আপনি স্টপ করেন, প্রেজেন্টিং স্টপ করেন। স্টপ করছি ভাই। আচ্ছা, আমারটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছে। আচ্ছা, এবার ক্লিয়ার দেখাচ্ছে। একটু মুভ হচ্ছে? করেন, একটু মুভ করেন, স্ক্রল করেন, একটু স্ক্রল করেন। দেখতে এই স্ক্রল করছি। হ্যাঁ, ঠিক আছে, দেখাচ্ছে। ঠিক আছে, স্টেবল আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, একটু ইয়া করেন, মেনুগুলো অন করেন। একটা মেনু নিয়ে কাজ করেন দিই। ব্যাকে যান। দেখা যাচ্ছে। কাজ করতেছে সুন্দর, সমস্যা নেই স্যার ভাই। আসলো? স্যার একটা মেসেজ দেন। স্যারকে তো মেসেজও দিতে পারবো না এখন। ভাই, স্যারকে তো মেসেজ দিতে পারবো না। কেন ভাই, কি ইয়া ইয়া সমস্যা? দেখে চালাচ্ছি। আচ্ছা, মোবাইল থেকে চালাচ্ছেন? আমি কল দিব? স্যার আপনি কল দেন। আচ্ছা, আমি কল দিচ্ছি। হ্যাঁ, কল দিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা স্যারের, আচ্ছা, এক মিনিট। আপনার কি মানে নেট কিনে নিছেন? আপনার কি ব্রডব্যান্ড ঠিক আছে? না ভাই, ব্রডব্যান্ড এখন নাই, সমস্যা আছে। ওই জন্য তো হটস্পট দিয়ে চালাচ্ছি। আচ্ছা, বুঝতে হটস্পট মানে মোবাইল থেকে নিলে স্পিড স্লো হচ্ছে। পারছি। এক সেকেন্ড ভাই। ব্রডব্যান্ডে হলে প্রবলেম হতো না। এক মিনিট, স্যারের সাথে কথা বলবো তো, একটু অফ করলাম। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ করো আল্লাহ। ভাই, হ্যাঁ, স্যারের সাথে কথা বললাম। স্যারে বলতেছে আমাকে কথা, স্যার মানে মানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা যে স্যারকে বলছি না যে বাংলা সিমে আপনার যে সিমের কথা হলো, যে সিম চেঞ্জ করতে বললেন না, হ্যাঁ, হ্যাঁ। স্যার সিম চেঞ্জ করছেন, তো এখন স্যার বলতেছেন যে সিম বলে ঠিক মতো কাজ করতেছে না। এই যে স্যার আসছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। নেটে খুব প্রবলেম করতেছে।
আমার এখানে স্পিড খুব একটা বেশি নাই। জি এটা মনে স্যার। হয় পিক আওয়ার এই সময়তে খুব কম থাকে। এখন জি রাউটার স্যার। রিস্টার্ট দিলাম, আবার একটা প্যাকেজ নেট ট্রাই করলাম, 15 MB নেওয়া আছে, দেখায় 1-2 MB kbps এসব। আচ্ছা স্যার। স্যার আচ্ছা, এখানে রাউটার রিস্টার্ট দেওয়ার পর একটু মনে হয় কানেকশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যেটা বলতেছিলাম, আপনি লোকাল টিভি থেকে কানেক্ট করছেন না? জি স্যার, লোকাল থেকে। আচ্ছা, লোকাল থেকে যদি কানেকশন নিয়েই থাকেন, তাহলে আমাদের ফার্স্ট ইয়েতে ছিল আমরা যে রেফারেন্স লাইনটা তৈরি করব, এই রেফারেন্স লাইনটা ডাটাবেস থেকে আসবে, সেটা কি করছেন? জি স্যার, এটা করেছি স্যার। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি দেখাইতেছেন এটা বিএমআর এর জন্য, তো বিএমআর এর জন্য আপনি যে রেফারেন্স লাইনটা সেট করছেন সেটা লোয়ার কত আর আপার কত? স্যার আপার হলো 1600, লোয়ার হলো 1200 আচ্ছা, এখানে আর আছে। লোয়ার? লোয়ার 1200। আচ্ছা, তাহলে আপার 1600 আর এই লোয়ার 1200, এটা আপনি এই রেফারেন্সটা কোথায় পাইছেন একটু দেখান তো। স্যার এইখান থেকে এটা স্যার এখান থেকে দেখাই স্যার, মোবাইল থেকে। না, আচ্ছা দেখেন, রেফারেন্স সমস্যা স্যার। নাই। মানে রেফারেন্সটা এই যে 1200 1600 বললেন, রেফারেন্সটা কোথায় পাইছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ওই রেফারেন্সেস আপনি দিয়ে রাখছেন, তাই না? তাহলে এই জি সাইটটা একটু স্যার। অন করেন, বিএমআর এর এই সাইটটা ইয়েতে অন করেন, স্লাইডে। স্যার এটা স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে বিএমআর কিভাবে রেফারেন্সটা কি বলছে? স্যার এটা বিএমআই। আচ্ছা স্যার, এটা মনে হয় আমি স্যার এখান থেকে ডাটা বেসটা। আম- এটা তো বিএমআই, বিএমআর টা দেখেন, বিএমআর। স্যার এটা আচ্ছা, তাহলে এখানে আপনার বিএমআই। বিএমআর এ কিভাবে দেয়া আছে, মেন এবং উইমেনের জন্য আলাদা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে স্যার এখানে বিএমআরটা আমরা হলো দেখি ম্যাক্সিমাম। স্যার হ্যাঁ, মেন উইমেন আলাদা, আবার ইয়ে হাইট হাইট হিসেবেও তো আলাদা আছে মনে হয়। জি স্যার, হাইট অনুযায়ী, হাইট ওয়াইজ স্যার। আচ্ছা, তাহলে এখানে আপনি এবার স্ক্রিনে যান, এই যে যেখানে আপনি দেখাইতেছিলেন। স্যার মোবাইলে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল স্ক্রিনে। তাহলে এখানে আপনি যে 1200 আর 1600 বলছেন, কেন 1200 আর 1600 আসছে এটা একটু বুঝান তো। স্যার এটা হাইট হলো যখন হলো 5.4। না, যেমন এই যে আপনি এই যে দেখাইছেন 1200 আর 1600, হ্যাঁ, তাহলে এর নাম হচ্ছে স্যার ফিরোজ মাহমুদ। তার মানে এখানে আপনি প্রোফাইলে গিয়ে কি দেখতেছেন, প্রোফাইলে আপনার ইয়েতে জেন্ডার আছে মেল, আর হাইট ওয়েট কোথায় পাইছেন? স্যার ওখানে স্যার ইনপুট দেওয়া আছে স্যার, হাইট ওয়েট। কোথায়? বিএমআর এর জন্য হাইট আছে ওখানে স্যার, ডাটাবেজে স্যার। এখান থেকে যখন এটা ইনপুট দেওয়া হয়েছে, তো ওই পেশেন্ট যখন হাইটটা দেয়, ইনপুট দেয়, তখন ওইটা সেভ করা হয়েছে ডাটাবেজে। আচ্ছা, মানে আপনি বিএমআর এর ইনপুটের সময় হাইটটা আপনি ইনপুট নিছেন, তাই না? হয়েছে। আচ্ছা, জি তাহলে স্যার। তাহলে সেই হিসেবে আপনি ডাটাবেস থেকে মিলিয়ে আনছেন। এখন ডাটাবেসে দেখান তো। স্যার এখানে ডাটাবেজে হলো স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ডাটাবেসে এখন বিএমআর এর যে ডাটাটা আপনি বললেন সেটা একটু দেখান। স্যার এই যে আচ্ছা 5.4 স্যার, এখানে 1200 থেকে
1120 স্যার এখানে 1200 এবং 1600 আচ্ছা, এখন মেন স্যার হাইট, উইমেন হাইট, তারপরে হচ্ছে মেন মিন ম্যাক্স, আবার উইমেন মিন ম্যাক্স। আচ্ছা, তাহলে মিন অথবা ম্যাক্স, ও দুইটা এন্ট্রি, মানে মিনিমামের জন্য একটা আর ম্যাক্সিমামের জন্য একটা। স্যার 1200 এবং 1600 স্যার এখানে। আচ্ছা, দুইটা এন্ট্রি, তাহলে দুইটা এন্ট্রি, যেমন মেনের হাইট যদি হয় 5'4", তাহলে তার মিনিমাম হবে 1200, তাহলে তার ম্যাক্সিমাম কত? স্যার এখানে ম্যাক্সিমাম হলো 1600 স্যার, এখানে 5.4 এবং 5.5 পর্যন্ত স্যার। এটা কিভাবে আপনি ওই ওই টেবিল থেকে কিভাবে এখানে অ্যানালাইসিস করছেন? আপনার যে রেফারেন্স টেবিলটা আছে, রেফারেন্স টেবিল থেকে কিভাবে বসাইছেন এখানে? স্যার এখানে প্রথম হলো রেফারেন্স থেকে নেওয়া আছে স্যার, প্রথম হলো প্রথম ডাটা সেট আছে স্যার, সেটা হলো প্রথমটা হলো না, সরি স্যার কি হয়েছে স্যার, এখানে স্যার এখানে মেন হাইট হলো 5.4 এবং 5.5, এটা হলো আচ্ছা, রেঞ্জের জন্য। যেমন প্রথমটা হলো না, টেবিলে 1200 টেবিলে যান তো, টেবিলে। 1600 স্যার, এই টেবিলে স্যার। না, ওই যে স্যার রেফারেন্স টেবিলটা একটু আগে যেটা খুলছেন, এই যে এখানে আপনার মেনের জন্য বলা আছে 5.4, এটা হচ্ছে 1200 থেকে 1600, তাই না? 1600 স্যার। আচ্ছা, আর উইমেন ক্ষেত্রে সে কিভাবে আছে 5.4 এ? স্যার এখানে মানে আপনি বেস ধরছেন কোনটাকে, বেস কোনটাকে ধরছেন? স্যার বেস হলো স্যার এখানে 5.4 এর জন্য 12 থেকে 1600 স্যার, এটা যদি হাইট পাই তাহলে 1200 থেকে 1600 যে এক রেঞ্জ দেখাবে। আচ্ছা, তাহলে এটা ডাটাবেজে কিভাবে দেখি, আবার ডাটাবেজে? স্যার ডাটাবেস স্যার একটু ক্রিটিক্যালি ভাবে করা আছে তো স্যার, এখান থেকে রিট্রিভ করা হয়েছে। আচ্ছা, তো যেমন স্যার আপনি মেনের ক্ষেত্রে 5.4, ওকে, বুঝলাম যে মেনের হাইট 5.4, তাহলে সেক্ষেত্রে মিনিমাম 1200, কিন্তু ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম কিভাবে বুঝবো আমি? স্যার এটা হুম এখানে গিয়া বুঝতে একটু আপনার প্রবলেম হবে, এই কারণে যে স্যার এটা আমার ডাটা ইনপুট দেওয়ার সিস্টেমটা একটু হয়েছে, মানে কেমন হয়েছে কি কারণে স্যার, এটা হলো মানে আমি যেখানে ক্যালকুলেশন করছি ওই ইয়েতে নেওয়ার পরে স্যার এটা এই স্যার এখানে দেওয়া আছে হলো 5.5, 5 এর জন্য স্যার এটা 1600 পাবে না, কারণ এখানে পাবে হলো তখন স্যার হলো এই যে এটা স্যার, এটা 5.5 এর জন্য। 1200 5.5 এর জন্য, আর 5.4 এর জন্য স্যার 1200 এবং 1600 এই দুইটা কাজ হবে। আবার এই দুইটার জন্য এই নিচের এই দুইটা স্যার হবে ডাটা নিবে স্যার, এখানে ইনপুটটা একটু হয়েছে স্যার, ভুল হয়েছে, মানে স্যার এটা ওইভাবে দিতে হইতো, কিন্তু আমি ওখানে ক্যালকুলেশন করছি ঠিকভাবে স্যার। না, কিন্তু তাহলে আপনার এই ইনপুটটা থেকে কি ঠিকমতো ডাটা যায়? স্যার ইনপুট ডাটা ঠিক মতো যায় স্যার, কারণ ওখানে অ্যারেতে নিয়ে কাজ করেছি স্যার, মানে যেমন আপনি প্রথম এটার জন্য এটা এবং এটা কাজ করবে 1200 এবং 1600, যখন 5.5 হবে তখন হবে 1275, 1685। কিন্তু ধরেন তারপরে স্যার 5.45 হলে কি করবে? স্যার 5.45 হুম তাহলে স্যার এই 1200 থেকে 1600 আসবে স্যার, 5 এর এই তো নিচে স্যার 1200 এটা 1200 থেকে 1600 আসবে। স্যার 5.45 হবে হুম এখানে স্যার, তখন এটা হবে 1200 থেকে 1600 আসবে, 5 এর কম স্যার। আচ্ছা, তাহলে আপনি মেনের ক্ষেত্রে মেনের কলাম সার্চ দিতেছেন, আর উইমেনের ক্ষেত্রে উইমেনের কলামটা সার্চ দিতেছেন। জি স্যার, মানে আচ্ছা, এটা ঠিক আছে। ডাটাটা হাইট এবং স্যার এটা যখন এটার জন্য এটা স্যার, মানে মেন হাইটের জন্য এখানে স্যার ম্যান মিন এবং ম্যাক্স দুইটাই নেওয়া আছে একসাথে। তাহলে আপনার রেকর্ড কয়টা আসে? যেমন রেকর্ড কয়টা এখানে আসবে প্রতি সার্চে? আপনার রেকর্ড কয়টা আসে? স্যার রেকর্ড আসবে স্যার, এখানে বলি স্যার, না না, মানে কোয়েরিতে স্যার এখানে যেমন এই মানে সব ডাটাই নিবে স্যার, এখান থেকে মেনের জন্য ওই সম্পূর্ণ ডাটাটাই নিবে। তারপরে হলো স্যার এটা এই মেন
মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জ সম্পূর্ণ ডাটাটা এখান থেকে নিবে স্যার, রিট্রিভ করবে। মানে আপনি ইয়াতে আপনি এর মধ্যে সব সব ডাটাই নিয়ে যান মেলের জন্য। এখান থেকে সব ডাটাই নিয়ে যায়, কিন্তু ওখানে যে ডাটার সাথে ম্যাচ করে স্যার, ম্যাচ করে ওই ডাটাটা নেওয়া হয় স্যার, হাইটের সাথে যেটা এবং ইয়ার সাথে স্যার ম্যাচ করাইছেন কি কোডে? ম্যাচ কোডে করাইছেন? আরে দিয়ে স্যার, জি স্যার। আচ্ছা, কোয়েরিতে ম্যাচ করে আনেন না? না স্যার, কোয়েরি ম্যাচ করে নিইনি। কোয়েরি ম্যাচ করালে স্যার এখানে ডাটাটা ইনপুট দিতে হতো আলাদাভাবে, ওই জন্য স্যার ওটা আমি সম্পূর্ণভাবে নিয়েছি। তাহলে কোডে কিভাবে ম্যাচ করাইছেন? আপনার লজিকটা কি স্যার এটার জন্য স্যার হুম যখন এই ডাটাটা যখন স্যার হাইট এটা হবে 5.4, তার জন্য স্যার এখান থেকে যে ডাটাটা আসছে স্যার এটার লোকেশন ওয়াইজ এই 5.4 এর লোকেশন 0 স্যার, হুম তার জন্য কাজ করবে 0 এবং 01 দুই করে আচ্ছা স্যার। আচ্ছা, তার মানে যদি 5.45 হয় তাহলে কিভাবে কাজ করবে? 4-5 হলেও স্যার এটা 5 এবং 4 এর জন্য স্যার 5 এর নিচে যেহেতু মানে হুম 5.5 এর নিচে সেহেতু এখানে স্যার ওই একই ডাটাই নিবে 1200 এবং 1600। তাহলে আপনি যেমন আপনি ধরেন আমি বললাম যে 5 পয়েন্ট মনে করেন 85 বললাম, তাহলে কোন কোন ডাটা আসবে? 5.85 হুম স্যার 85 এর জন্য স্যার এখানে স্যার 5.85 স্যার এখানে, তাহলে 85 হলে স্যার এখানে 5.9 এর নিচের ডাটাটা আসবে স্যার। এখানে আসবে হলো স্যার এখানে কয়টা ডাটা আছে এখানে 1340 আর 1750 স্যার। এটা আসবে? স্যার এটা আসবে না স্যার, এটা আসবে না স্যার, কারণ এখানে হলো কত আমার স্যার 5.85 সেহেতু আমার এখানে হলো 5 5 দুগুণ 10 স্যার। স্যার এই ডাটাটা আসবে স্যার। কোনটা আসবে? কোনটা কোনটা? স্যার এটা আসবে স্যার এই 9 এবং 10। 9 10 কেন আসবে? স্যার 9 নাম্বার সরি স্যার 1480 এবং 1890 স্যার। কেন 1480 আর 1800? 85 85 জি স্যার এটা আসবে স্যার এই- 1480। এটা এটা কেন দেখি বলেন তো, কারণ এখানে আমি তো হাইট দেখতেছি 6.10, তাহলে এটা আসবে কেন? স্যার কারণ এটা স্যার এটা তো বললাম তো স্যার এটার যদি ডাটা হয় হলো 5 নাম্বার হয় লোকেশন স্যার, এখানে 5 দুগুণ 10 স্যার, অর্থাৎ আহ, মানে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি 2 2 করে গুণ দিয়ে নেন। স্যার এটা স্যার 2 করে গুণ দেওয়া আছে, যার কারণে এটা হবে স্যার। তাহলে একদম যখন আমি শেষেরটা ধরবো তখন 2 দিয়ে গুণ দিলে তো পারে না তখন? স্যার এটা 2 দিয়ে লেজে স্যার এটা শেষেরটা স্যার লোকেশন এটা 1 মাইনাস করে দেওয়া হয়েছে। ও আপনার শেষের দিকে নাল রাখছেন আবার হাইট? স্যার শেষেরটা নাল আছে স্যার, এখান থেকে ডাটা আর আসবে না স্যার, ওখানে এটা নাল ডাটা আসবে না। মানে এদিকে আপনি হাইট ওয়েট নাল রাখছেন কিন্তু ওই রেফারেন্স ভ্যালু গুলো রাখছেন। স্যার আপনি একই রোতে খুলে ভালো হইতো না? মানে মিনিমাম এক জায়গায় আর ম্যাক্সিমাম আরেক জায়গায়। স্যার ওটা আমার খেয়াল ছিল না স্যার, ডাটা ইনপুট দেওয়ার পরে স্যার ওটা হয়ে গেছে, তারপরে না এখন আপনার নাল ভ্যালু পড়ে গেছে না, মানে রোটা নাল পড়ে আসছে। স্যার ওই স্যার বাই নাল দেয়নি স্যার। আর ডাটা মানে রেকর্ড দেখে একজন মানে মানে একটা কমন সেন্সে চিন্তা করবে এটাই যে রো বরাবর, তাই না? জি স্যার কিন্তু আপনার এখানে যে কারসাজি আছে এই জিনিসটা তো কোড না দেখলে বা না বুঝাই দিলে তো বুঝবে না। স্যার কোড না দেখলে কেউ বুঝবে না স্যার এটা। তো এরকম ডিজাইন করছেন কেন? স্যার এটা প্রথমে ডাটা দিয়েছিলাম তো ডাটা ইনপুট দিয়ে ফেলেছি, তারপরে দেখেছি এই তো এক প্রবলেম হয়ে গেল, ডাটার সাথে ডাটা মিলে না, তখন ওইভাবে কাজ ছাড়ে নিলাম স্যার। এরকম কি সবকিছুর জন্যই করছেন না শুধু বিএমএর এর জন্য করছেন? মনে হয় স্যার সবকিছুর জন্যই করছি নাকি দেখতে হবে স্যার ওটা। জি স্যার সবকিছুর জন্যই আছে। মানে সব রেফারেন্স আপনি এইভাবেই দিচ্ছেন? সবগুলো স্যার একই লজিকে কাজ করছে স্যার। তারপরে তো স্যার বিএমআই এর জন্য স্যার তো ইয়া না, মানে
হাই এবং লো ইয়ে না স্যার, দুটো ডাটা শুধু, হাই একটা এবং লো একটা, মানে বিএমআই স্যার। বিএমআই এর জন্য আপনার ওই ম্যান উইমেন ব্যাপার নাই নাকি? স্যার এটা বিএমআই দিয়ে দিছি। এই ম্যাক্সিমাম রেঞ্জ হলো 19 এবং মিনিমাম হলো 19, ম্যাক্সিমাম হলো 29। এটা কি যে কোনো বয়স যে কোনো জেন্ডারের ক্ষেত্রে? যে কোনো স্যার ওটার জন্য, মানে 29 এর উপরে গেলে স্যার রিস্ক হবে এবং 19 এর নিচে আসলে স্যার ইয়া হবে বিএমআই রেজাল্টটা। আচ্ছা, তাহলে ওই যে আপনার এই অন্য আরেকটা দেখেন, সুগারটা দেখান তো, সুগারের টেবিলটা। সুগারের টেবিলটা দেখেন। স্যার এখানে তো সুগারের জন্য স্যার 9.2 বা 2.2। আচ্ছা, সুগারের ক্ষেত্রে আপনি রেফারেন্স 9.2 দুইটা দিবেন, 2.2। এই সুগার তো স্যার এটাই হয় যে যদি 9.2 এর উপরে এবং 2.2 এর নিচে আসে তাহলে স্যার ইয়ে হয়। এইটা রেফারেন্স কোথায় পেয়েছেন আপনি? জি স্যার, সুগারের মানে 9.2 আর 2.2 এর রেফারেন্স কোথায় পেয়েছেন? স্যার এটা তো ওখান থেকে দেখে নিয়েছি স্যার যে সুগারের জন্য এই তো মানে কোন একটা অথেন্টিক সাইট থেকেই তো নিচ্ছেন নাকি? নিয়েছি স্যার এটা। তাহলে এটা আপনি এমএমএল এ যদি আবার কনভার্ট করেন সেক্ষেত্রে? স্যার যদি এমএমএল এ কনভার্ট করেন তাহলে তো সেটা 9.2 বা 2.2 তে থাকবে না, তখন তো এটা 100 এর উপরে চলে যায়, তাই না? জি স্যার ওটা ইয়া স্যার, ওটা স্যার ইয়া গুণ দেওয়া হয় স্যার ইয়াতে। না তখন কি রেফারেন্স লাইন চেঞ্জ হয়? জি স্যার রেফারেন্স লাইন চেঞ্জ হবে স্যার, এটা ডাটাবেজ এটা দেখেন স্যার। সুগার তো স্যার হুম, দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখি দেখি। জি স্যার। আচ্ছা, এখানে হলো এখন আপনার 162, মিলিগ্রাম পার ডিএল আছে তাই না? তাহলে এখানে আপনার মিনিমাম কত আছে? 2.2। মিনিমাম 36, মিনিমাম কত দেখাইছে এখানে? মিনিমাম 36, আচ্ছা, আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 162। আচ্ছা, আর এমএমওএল এ দেখেন। স্যার স্যার 9। ও স্যার এটা ইন্টিজারে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে ওই এটা অটোমেটিক আপনার ইয়ে হয় তাই না? জি স্যার চেঞ্জ হয় স্যার। রেফারেন্স লাইন চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে ওই যে ইয়ের ক্ষেত্রে, ওই যে সুগারের ক্ষেত্রে আপনার ওই যে বললাম গ্রাফ চেঞ্জ হবে আপনি ইয়ে চেঞ্জ করার মাত্র, সেটা করছেন? স্যার এখানে ক্লিক করলে স্যার চেঞ্জ হবে, দেখেন স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আবার করেন তো দেখি না। হুম, ডেট চেঞ্জ করলে চেঞ্জ হয়? জি স্যার ডেট চেঞ্জ করলেও চেঞ্জ হবে স্যার। স্যার ডেট ঠিক চেঞ্জ আছে। করলে দুইটা মানে যে কোনোটা করলে। আচ্ছা, স্যার তাহলে ইনপুটগুলো দেখতে হবে স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আমাদের ওই যে এখন সবগুলা রেফারেন্স লাইন তাহলে ডাটাবেস থেকে আনছেন? জি স্যার সবগুলো ডাটাবেস থেকে নিয়ে আসছি স্যার। আচ্ছা, কারণ ঠিক তার আছে। আমি তাহলে এবার 2 এবার নাম্বার বলবেন পয়েন্টে যাই। স্যার 2 নাম্বার। 2 নাম্বার ইন কেস। আচ্ছা, টেস্ট রেজাল্ট ভ্যালু, এটা হচ্ছে ওই যে ক্যালকুলেটেড ইয়ে উইল বি ক্যালকুলেটেড এলিজিবল, ঠিক আছে? জি স্যার জি স্যার তাহলে ওটা স্যার ওটা নিউ ইনপুট হুম, স্যার। নিউ ইনপুট। স্যার এখানে দিব স্যার। ধরেন আপনি ইয়ে করেন, মানে লিখলেই তো রেজাল্ট চলে আসে। আচ্ছা, আপনি শুধু ধরেন হাইট দেন, একটা হাইট দেন তো।
হাইট দিলে আসবে না স্যার, তো আসবে। মানে রেজাল্ট তো 0 হওয়ার কথা, তাই না? স্যার ওটা এমনি মেসেজ দেখাবে, যতক্ষণ না পর্যন্ত দুইটাতে ভ্যালু দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ইয়া হবে না স্যার। আচ্ছা, ঠিক আছে। আর 2 টা খালি রেখেও তো আপনি রেজাল্ট দিয়ে সেভ দিতে পারবেন। জি স্যার, পারবো স্যার। ব্রেন কাজ করে স্যার, এটা খালি করলে এটাও ইয়ে হয়ে যায় স্যার। আর এমনিতে খালি করলে মানে শুধু রেজাল্ট দিয়ে তো এন্ট্রি দিতে পারবেন, তাই না? স্যার এটা দিতে পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আর অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে আপনার সবগুলা থেকে অ্যাক্টিভিটিজ দিয়ে দিছেন? জি স্যার, সবগুলো তো অ্যাক্টিভিটিস দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে ওই এক্সাম্পল হিসেবে আপনি শুধু এক্সারসাইজ লিখছেন? জি স্যার, অ্যাক্টিভিটিস অফ এক্সারসাইজ। না, এখানে অ্যাক্টিভিটিজ হিসেবে আপনি ওই যে অ্যাক্টিভিটিজ অফ এক্সারসাইজ না, আপনি ওই যে এক্সাম্পল দিবেন ইজি, মানে এক্সাম্পল দিয়ে আপনি এক্সারসাইজ কমা মানে শুধু এক্সারসাইজ না, মানে হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ, তারপরে হচ্ছে মনে করেন দুই তিনটা এই, দিয়ে দিব স্যার, কমা দিয়ে। হ্যাঁ, কমা দিয়ে 2-3টা মানে এক্সাম্পল দিবেন আর কি। যেমন মনে করেন লো ফ্যাট ফুড, ঠিক আছে, অথবা মনে করেন হাই ফ্যাট ফুড, এরকম আর কি। মানে একটু হিন্টস দিবেন যে কোন ধরনের সে কি করছে। আচ্ছা, জি ঠিক স্যার, আছে। আর দিয়ে দিব স্যার। 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার স্যার, 3 নাম্বার ব্লাড প্রেশার, এটা তো বলছেন, এটা আগে আগে আমরা দেখছি। আচ্ছা, 5 নাম্বারটাও আগে দেখছি, তাই না? জি স্যার। আচ্ছা, এবার আপনি 7 নাম্বারটা, 6 নাম্বারটা কি? এজ অফ সিলেক্ট মেম্বার প্রোফাইল ফ্লোটিং আচ্ছা, পয়েন্ট সার্ভিস। ফ্লোটিং পয়েন্ট। স্যার এটা কি ফ্লোটিং পয়েন্ট করতে পারছেন? ফ্লোটিং পয়েন্ট জি স্যার করতে পেরেছি। 34 ইয়ার্স। অন্য স্যার ওটা একটা অন্য একটা লগ ইন করতে হবে, তাহলে ওটা দেখাবে স্যার। কিন্তু স্যার একটু হোল্ড করেন, আমার একটা কল আসছে। এটা কোনটা? আরেকটা প্রোফাইল না? স্যার আচ্ছা, ওই ফ্যামিলি মেম্বারের প্রোফাইল স্যার আচ্ছা, ওটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওটা বরাবর 34 দেখাইছে যে। জি স্যার, আরেকটা প্রোফাইলে ওটা দেখলাম। স্যার ওটা সরাসরি যখন ফুল ইয়ার হবে স্যার, তখন শুধু ইয়ারটা দেখাবে আর মানটা না, ওই দেখাবে তো না। ওটা যদি ওটা মান, কি একদম ফুল ইয়ারে পড়ে গেছে? জি স্যার ওটা ফুল ইয়ারে পড়েছে। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার। পরেরটা দেখি। স্যার মার্কস অ্যাড ডক্টর, ফ্যামিলি মেম্বার, মেনু টাইটেল, আচ্ছা, রিলেশনশিপ। রিলেশনশিপ গুলো অ্যাড করতে বলছিলাম, রিলেশনশিপ গুলো সংক্ষিপ্ত করছেন তো নাকি? স্যার ওটা সংক্ষিপ্ত করেছি স্যার। হুম। স্যার আচ্ছা, তাহলে স্যার ওটা সংক্ষিপ্ত করার পরে এটা কিন্তু উভয় জি স্যার। মানে দুজনের ক্ষেত্রেই চলে যাবে। জি স্যার, দুজনের ক্ষেত্রেই তো স্যার ওটা একই রিলেশন সম্পর্ক থাকবে, স্যার। হ্যাঁ, একই রিলেশন থাকবে। তো এটা কি হয় ডাটাবেজে এভাবে করছেন তো নাকি? স্যার এটা তো ইয়া, এই একজন অ্যাড করবে স্যার, তারপরে তো স্যার ওখানে যে মেম্বার যদি সে ইয়ে করে স্যার, সে যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে পরবর্তীতে, তাহলে তার ওখানে স্যার তার মেম্বার হিসেবে স্যার ওটা ইয়ে দেখাবে।
না, কিন্তু একজন যেটা যখন অ্যাড করছে তখন একজন অ্যাড করলে মানে অ্যাডটা কি নতুন একটা রোতে তৈরি হয় নাকি অন্যভাবে তৈরি হয়? না স্যার, নতুন রোতে না স্যার, একই একই ইয়েতে কলামে হয়। এই তো একই কলাম তো, কিন্তু রো নতুন হয় না আবার? জি স্যার, রো নতুন হয় স্যার। না, নতুন হবে না স্যার এটাতে। না, ধরেন আপনি একজন মেম্বারকে অ্যাড করলেন, তাহলে সেই মেম্বারটা মানে কোথায় গিয়ে অ্যাড হয় সেটা একটু দেখান। নতুন রোতে স্যার। যে ডাটাবেজে কোনো দেখান মেম্বার তো। যদি, তাহলে স্যার নতুন রোতে অ্যাড হবে স্যার। স্যার এখানে যদি, ডাটাবেজে দেখান তো অ্যাড করার পরে কোথায় যোগ হয়? প্রোফাইল লগে? স্যার ওটা তো স্যার ইয়ে হবে স্যার, এখানে ওটা তো অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে স্যার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওই তারপরে রিলেশনটা এখানে চলে আসবে? জি স্যার, এখানে থাকা রিলেশনটা, রিলেশনটা স্যার ওই টেবিলেই থাকবে। আচ্ছা, তাহলে ওই মেম্বার, ওই ফ্যামিলি ওই মেম্বার টেবিলেই থাকলো। টেবিলে। তাহলে জি প্রোফাইল স্যার, লগে কি যিনি অ্যাড করছেন তারটাও আছে না? জি স্যার। মানে প্রোফাইল টেবিল এই লগে এটা মানে যিনি অ্যাড করছেন তারটাও তো আছে নাকি? জি স্যার, এখানে যেমন একটা অ্যাড করা হয়েছে স্যার, এটার সাথে নতুন একটা অ্যাড করেছি কামাল স্যার। এই কামালটা হলো ফ্যামিলি মেম্বার, এখানে দেখাচ্ছে স্যার। স্যার এই যে এটা স্যার ফিলাল হুম। নতুন রো থেকে আসছে স্যার। আচ্ছা, তাইলে এই যে কামাল যদি আবার প্রোফাইল খোলে তাহলে তো তার রিলেশন আর নতুন করে সেট করার প্রয়োজন নাই, কারণ তার তো অলরেডি রিলেশন হয়ে এই আছে। কামালেরটা, জি স্যার, কামালেরটা চেঞ্জ করার প্রয়োজন নাই স্যার। তবে স্যার ব্রাদার এগুলা ডাটাবেস থেকে চেঞ্জ করে দিতে হবে স্যার, তাহলে আচ্ছা, মনে করেন শো করবে। আপনি একজন একজন মানে প্রোফাইল অ্যাড করছেন মেম্বার, হ্যাঁ? এখন জি ওই মেম্বার যদি আবার প্রোফাইল ইয়ে করে মানে অ্যাক্টিভ করে, মানে সে যদি সাইন আপ করে, হ্যাঁ, জি তাহলে স্যার। সে কি মেম্বার হিসেবে পেয়ে যাবে না ওকে, আগের জনকে? জি স্যার, সে তো মেম্বার হিসেবে পেয়ে যাবে আগের জনকে। মানে যে অ্যাড করছিল? জি স্যার, মানে ও তো মেম্বার হয়ে আছে আগে স্যার। হুম, ওটাই বলতেছিলাম, মানে লগ ইন করার পরেই তো পেয়ে যাবে। জি স্যার, সে তো অলরেডি মেম্বার হয়ে আছে আগে। জাস্ট আচ্ছা খালি ওইখানে ফিলাল রিলেশনটা ফিলাল শো করবে স্যার আচ্ছা কোয়ারিতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা ছিল ফ্যামিলি মেম্বার টাইটেল স্যার, এটা 10 নাম্বার, শো দ্য লিস্ট অফ ফ্যামিলি মেম্বার ডক্টর ডিফারেন্ট মেনু টাইটেল ফর লাইক নেম, ইমেইল, রিলেশনশিপ। স্যার এটাই স্যার। এটা হচ্ছে ওই যে লিস্টের ক্ষেত্রে আপনি ইনফরমেশন গুলো দেখাবেন। রিলেশন, ইমেইল, মোবাইল নাম্বার, রিলেশন। আচ্ছা, আর ওই ডক্টরের ক্ষেত্রে এটা তো ফ্যামিলি মেম্বার। এটা ফ্যামিলি মেম্বার, ডক্টরের জন্য স্যার ওটা আলাদা। মানে মাই ডক্টর যদি আমি দেখতে চাই? স্যার মাই ডক্টর স্যার ওখানে মেনু থেকে যেতে হবে। দেখি। দেখছিলাম নাকি দিয়েছি কিনা স্যার। মোবাইল, ইমেইল স্যার, রিলেশনটা দেওয়া হয়নি। রিলেশনটা কি স্যার এখানে দেওয়ার দরকার আছে? মাই না, ওটা ডক্টরস, ওটা ডক্টরের ক্ষেত্রে রিলেশন থাকতে, ওটা সমস্যা নেই। স্যার এখানে তো বোঝাই যাচ্ছে স্যার এটা ডক্টরস। হ্যাঁ, ডক্টরের তো রিলেশন একটাই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই ডক্টর এবং ইয়ে। আচ্ছা, 12 নম্বরটা দেখেন। অ্যাডমিনিস্ট্রেটর রেফারেন্স আর হলো ডেভেলপারস। স্যার এখানে হলো রেফারেন্স স্যার, এটা এটা তো দেখছি, রেফারেন্স তো দেখছি। হুম। স্যার এটা ব্রাউজার কল হবে। আর হলো স্যার, স্যার ডেভেলপার স্যার যেটা ইয়ে দিয়েছি স্যার, এটা কি ভালো হয়নি মনে হয় স্যার। এটা কি ইয়ে করতে হবে স্যার? আপনি বাম পাশে ছবি রেখে ডান পাশে ইয়ে দেন, টেক্সট দিব ইনফরমেশন স্যার। দেন। দুই রোই, আচ্ছা দুই স্যার, কলামে। দুই কলামে স্যার। হুম। তো সুপারভাইজার ইনফরমেশন কই? জি স্যার, ওটা অ্যাড করবো স্যার।
আমি জাস্ট খালি স্যার আপনার ফটোটা নেওয়া লাগবে স্যার, ওই জন্য অ্যাড করিনি। ছবি ওই ওয়েবসাইট থেকে পাবেন। আচ্ছা স্যার, আমি ওখান থেকে নিয়ে নিবনি স্যার, এটা হ্যাঁ, সময় লাগবে না স্যার। হ্যাঁ ঠিক আছে, ওই যে বাম পাশে ছবি রেখে ডান পাশে ইনফরমেশন, অথবা বাম পাশে ইনফরমেশন রেখে ডান পাশে ছবি, ওরকম ভাবে করেন। আচ্ছা স্যার, বাম পাশে ছবি, ডান পাশে টেক্সট। হ্যাঁ স্যার কোনটা কইতাছে এটাও স্যার ইয়ে দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, তারপর স্যার শো নোটিফিকেশন ফর For add member request to view diagnosis result and new comments. এটা স্যার, স্যার ধরেন আপনি এটা হলো, মেম্বার অ্যাড করলেন, জি স্যার। তাহলে ওই মেম্বারের যদি অলরেডি প্রোফাইল থাকে, তাহলে সে কিভাবে বুঝবে যে তাকে অ্যাড করা হয়েছে সেটা আর কি। স্যার এটা ডক্টরের জন্য না স্যার? ডক্টর হোক অথবা ফ্যামিলি মেম্বারই হোক। আচ্ছা স্যার, লিস্টের প্রথমে থাকবে আচ্ছা, স্যার। ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে তো মনে হয় ওই মেসেজের অপশন তো রাখি না, তাই না? তাহলে ডক্টরের ক্ষেত্রে, ডক্টরের ক্ষেত্রে দেখান, ডক্টরের ক্ষেত্রে। ডক্টরের ক্ষেত্রে স্যার, ডক্টর মেলটা ওপেন করে নি স্যার। হুম। ডক্টর স্যার এখান থেকে পাবে স্যার। আচ্ছা দাঁড়ান, লাস্ট মেসেজ আচ্ছা করবে দাঁড়ান, স্যার তাকে। হ্যাঁ দাঁড়ান, এখানে আমি একটু লিস্টটা দেখি। ইসমাইল করিম, তারপরে মাহফুজ জামান, জেজাম জেড নাকি? স্যার জামান, ফিরোজ আর হলো আচ্ছা, জেড। তাহলে এরা হচ্ছে সবাই পেশেন্ট, তাই না? জি স্যার। তাহলে এখানে আমি দেখতেছি ইসমাইল করিম মাহফুজ, এই এই সিরিয়ালটা আছে। এখন মনে করেন এই এখানে ছয়টা না, 1 2 3 4 5, এই ছয়টা ছাড়া আরেকটা ইউজার হয়ে ঢুকে এই ডক্টরকে অ্যাড করেন তো। জি স্যার। এখানে যে 6 জন আছে, স্যার এটা ঢুকবে না স্যার, হ্যাঁ মেসেজ করবে স্যার তারা ঢুকবে স্যার না না, মানে এখানে। এই 6 জন ছাড়া আরেকজন ইউজার হয়ে ঢুকেন, ঢুকে এই এই ডক্টরকে অ্যাড করেন। আচ্ছা স্যার, বুঝেন নাই? তাহলে স্যার, জি স্যার, যদি মানে এখানে যে 6টা ইউজার, এই 6টা ইউজার ছাড়া অন্য আরেকটা নতুন ইউজার আছে, মানে আছে নাকি? অ্যাড করবো স্যার, হুম। ডক্টর অ্যাড করবো স্যার ওটা। হ্যাঁ হ্যাঁ, মানে আর এইখানে যে 6টা ইউজার আছে না, জি স্যার। এই 6 জন ইউজার ছাড়া আরেকটা ইউজার হয়ে ঢুকেন, ঢুকে এই ডক্টরকে অ্যাড করেন, এই যে D6। আচ্ছা এই স্যার। এখানে E6 এটা তো ইউজার, তাই না? জি স্যার। ইয়েতে এখন ওই ডক্টরকে অ্যাড করেন। এই নামটা কি ছিল ওখানে? স্যার টি স্যার। হ্যাঁ, না ই কি ওই লিস্টে ছিল? ফ্যাশন লিস্টে একটু আগে দেখে আসলাম। স্যার ওটা মনে হয় ছিল না স্যার। আচ্ছা, না থাকলে অ্যাড করেন, তাহলে তো 7টা হবে। স্যার 7টা। আগে তো দেখে আসলাম 6টা, ফ্যাশন মাই ফ্যাশন 6টা দেখলাম না, এখন তো এটা অ্যাড করলে 7টা হবে না? এই যে আপনি যে অ্যাড করলেন, এখন এখন ওই ডক্টর হিসেবে ঢোকেন, তাহলে তো একটা নোটিফিকেশন থাকবে। স্যার ওখানে মেসেজ করবো না স্যার? না, ধরেন মেসেজ করলেন না, আপনি মাত্র অ্যাড করছেন, এখন ডক্টর হিসেবে ঢোকেন। স্যার এটা তো পাবে না স্যার, হুম। মেসেজ করলে পাবে স্যার। আচ্ছা, এমনি অ্যাড করলে পাবে না? হ্যাঁ স্যার, মেসেজ করে করে বলে দিতে হবে স্যার, এই যে ইয়াটা ডাটা আচ্ছা ভিউটা। তাহলে ঠিক আছে, তাহলে এখন ই হয়ে ইয়ে করেন, মেসেজ করেন। স্যার। আচ্ছা না, আগে দেখি অ্যাড অ্যাড করছে যে, এখন আগে লিস্টটা দেখি, ডক্টর হয়ে ঢুকেন। স্যার ওটা লিস্ট পাবে না স্যার। স্যার এখানে আসবে না স্যার, ওটা মেসেজ করলে পাবে। আচ্ছা দেখি, ওই আমি না আমি দেখিনি তো। ও দেখতে পাইনি স্যার। না, ইয়ে হইছে। এখানে
স্যার এসডি স্যার এই লিস্টে নাই। না দাঁড়ান, একটু স্লো আসতেছে তো, একটু ওয়েট করেন। মানে আচ্ছা স্যার স্ক্রিনটা একটু দেখা পরে যাচ্ছে আসে। স্যার। না এখনো দেখিনি, দাঁড়ান। এখন স্যার না স্ক্রিনটা আটকে আছে। নাইম, আপনি স্ক্রিন কি দেখতেছেন নাকি এক জায়গায় দেখতেছেন? স্যার স্ক্রিনটা স্যার এখন তো ফিক্সড আছে স্যার। আচ্ছা স্যার ফিক্সড তাহলে আছে? স্টপ করে আবার শেয়ার জি দেন। স্যার, দাঁড়ান দাঁড়ান, এক আসছে আসছে জায়গায় আসছে দেখাচ্ছে আসছে স্যার। আসছে, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি। ওকে, এবার এবার ওই যে ই হয়ে একটু আগে যে ইয়ে করছেন, অ্যাড করছেন, সে মেসেজ আচ্ছা দেন তো। স্যার ডক্টর কে আচ্ছা স্যার দেখছি স্যার। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার ওই ডক্টরকে মেসেজ করলাম স্যার। হুম। স্যার আচ্ছা এই যে স্যার তাহলে, ইটা সবার ফার্স্ট আসছে তাহলে স্যার। ই ফার্স্টে আসছে তাই না? তার মানে যে মেসেজ করবে তারটাই আগে আসবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ধরেন ক্লিক করেন ইমরানে। জি স্যার এবার এই যে স্যার দুইটা মেসেজ করেছে সেই দুইটা দেখা যাচ্ছে, হাই হ্যালো। আচ্ছা, এবার ইমরানের প্রোফাইল দেখেন। মানে আপনি কিসে গেছেন? ওই যে মেসেজে যান আবার। জি স্যার না ইমরানের একটু, প্রোফাইলে ঢুকছি স্যার। হ্যাঁ ইমরানে ক্লিক করলে কি আসলো? ইমরানে ক্লিক করলে স্যার ওর আসবে প্রোফাইল, ওর আচ্ছা হেলথ ডাটা ওটা, তারপরে হলো ওর সাথে চ্যাট করতে পারবে, আচ্ছা চ্যাট যে আচ্ছা আচ্ছা করবে আচ্ছা, সব। তাহলে তা বুঝছি। ও, ঠিক আছে। হ্যাঁ, ওই একটু আগে ওই যে তাড়াতাড়ি করে চলে গেছেন তো, স্ক্রিন হয়েছে। ও আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে এখান থেকে ডাটা দেখতে পাবো, তার প্রোফাইল দেখতে পাবো, তার সাথে কথা বলতে পারবো। জি স্যার। আচ্ছা তার মানে এই এখন মনে করেন এই, ইমরান আমাকে বলছে যে আমার ডাটা গুলা দেখেন, আমার এই জি রেকর্ড স্যার। গুলা, তাহলে এখান থেকে যে কোনো রেকর্ড ওপেন করে দেখতে পারবো তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার পরে যান 13 নম্বরে, 14 নম্বরে যান। ও এটা তো একই সাথে। আচ্ছা 15 নাম্বারটা দেখেন। Y axis legend, graph, mass, color, and হুম also show the Y axis lines for 10 data integer value. হুম। স্যার এটাতে ডাটা মনে হয় ইনপুট দেওয়া আছে কিনা জানি না। ইমরান হয়ে কি দিছে? স্যার এটা হলো ডাটা ইনপুট দিতে হবে স্যার এটা শুরুতেই। মানে যে ইউজারের ডাটা আছে ওই ইউজার দেখান। জি স্যার এটাতেই হয়তো অন্য ইউজারের। আচ্ছা। এই যে স্যার দেখা যাচ্ছে স্যার। তার মানে আমরা লাস্ট এন্ড রেকর্ডস দেখতেছি 30 নভেম্বর পর্যন্ত। জি স্যার। আচ্ছা এটা বিএমআর ডাটা, এবং এখান থেকে একজন ডক্টর বুঝতে পারবে যে তার ফ্লাকচুয়েশন কেমন, উপরের দিকে না নিচের দিকে না নরমালি আছে তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর লিজেন্ড ডাটা ওই কালারের সাথে ঠিক মতো মিলছে তো নাকি? জি স্যার মেলে স্যার। আচ্ছা, কালার সাথে অর্থাৎ মিশছে আপনার স্যার কিন্তু ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু এবং আপনার এই যে ডাটা, সেটা মিলতেছে তাই না? জি স্যার এটা স্যার মিলে স্যার। আচ্ছা সুন্দর। আচ্ছা সুন্দর হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এবার 16 নাম্বারটা দেখি। প্রবলেম আছে স্যার একটু। হ্যাঁ কি প্রবলেম আছে প্রবলেম? স্যার। স্যার মানে প্রথমবার যখন আমি সরাসরি আসছি এখানে স্যার, বিএমআর এ ঢুকলাম হুম আমি প্রথমবার দিলে স্যার এই যে
ডিএমআর ডাটা ম্যাক্স মিন স্যার এটা লেগে যাচ্ছে স্যার এই লিজেন্ড ওইটা এটা আপনার ইয়ে দিয়ে ইয়ে করা যায় না? স্যার এখানে আবার ডাটা যদি একবার চেঞ্জ করে দিই তাহলে ঠিক হয়ে যাচ্ছে ওটা প্রথমবারে সমস্যা হয়, পরে ঠিক হয়। প্রথমবারে প্রবলেম হচ্ছে কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ করে ঠিক হয়ে যাচ্ছে আমি দেখি। কোনোভাবেই ধরতে পারি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো মেজর ইস্যু না। স্যার এটা প্রবলেম হচ্ছে এই এটা কি প্রবলেমটা আমি প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমবার নাকি যে কোনোটার ক্ষেত্রে প্রথমবার, যে কোনোটার ক্ষেত্রে প্রথমবার নাকি মানে প্রত্যেকটা আলাদা ডায়াগনস্টিকের জন্য প্রথমবার? স্যার না জি স্যার প্রথমবার হলো যে কোনো ডায়াগনস্টিকের জন্য স্যার প্রথমবার এই কাজটা হচ্ছে ও মানে তার মানে 6 বারই প্রথমবার এমন হবে। জি স্যার এটা হলো প্রবলেম হয়েছে স্যার তাহলে আমি আপনার স্যার স্পেস বাড়ানোর পরেও দেখছি যে এই সেমটাই কাজ হচ্ছে যে স্যার একটা হলো না, লিজেন্ড তাহলে থেকে আরেকটা দ্বিতীয়বার ঠিক হয় কিভাবে তাহলে? সেটা আমি স্যার কোনোভাবেই আমি এটা ভুল ধরতে পারলাম না আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর সময় ব্যয় করার দরকার নেই, নেক্সটে যাই, এটা মেজর ইস্যু না। 16 নাম্বারে আসেন। 16 নাম্বার এটা তো আমরা বলছিলাম ওই যে ভেরিফাই করার জন্য যে ভেরিফাই করার ফ্যামিলি জন্য মেম্বার অ্যাড করতে হলে জি স্যার এটা কিভাবে করছেন? ফ্যামিলি মেম্বার অ্যাড অনেকদিন আগে করছি স্যার এটা আজকে চেক দেওয়া হয়নি অবশ্য স্যার এটা ফ্যামিলি মেম্বার অ্যাড করলে স্যার ভেরিফাই করা হবে স্যার হুম। তাহলে মনে হয় এটা দেইনি নাকি আমার মনেও ছিল না মানে ভেরিফাই হয় নাকি সরাসরি অ্যাড হয়ে যায়? সরাসরি অ্যাড হয়ে যায় স্যার আচ্ছা, তাহলে ওই যে ডাটা মাইগ্রেশনটা করছেন কিভাবে? স্যার ডাটা মাইগ্রেশন ও স্যার ওটা যেটা ইয়া হলো মেইল চেঞ্জ করে দাও স্যার ওটা তো ওটা দেখানো হয়নি স্যার এখানে মানে মেইল চেঞ্জ ওই করবেন কিভাবে? মেইল চেঞ্জ করে দিব স্যার ওটা তো আহ, ওই পেজটা ক্রিয়েট করা হয়নি স্যার আচ্ছা, এই কাজটা করা হয় না, না? 17 16 17 16 17 শুড ভেরিফাই কোড সেন্ড স্যার এটা খালি ওই মেইলটা স্যার ইয়ে করলেই হয়ে যায় পেজ যেটাকে আমি স্যার না, আগের ভেরিফাই মানে ভেরিফাই যে করতে হবে এটা না, মানে মূলত হচ্ছে যাতে আমি ইমেল চেঞ্জ করলে, জি মানে স্যার ধরেন আমি ইমেল চেঞ্জ করতেছি একজন ফ্যামিলি মেম্বারে, তাহলে চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে? এতে মানে ইয়ে কি, মানে প্রুফ কি আমি কাকে চেঞ্জ করব? স্যার জি স্যার বুঝতে পেরেছি স্যার এটা এই তাহলে জন্য স্যার ওটা বলছি যে ফ্যামিলি মেম্বার ধরেন অ্যাড করার আগে ভেরিফাই করে অ্যাড করতে হবে, তাহলে আমি তো অবশ্যই ফ্যামিলি মেম্বারের জানাই আমি তার ইমেলটা চেঞ্জ করতেছি, তাই না? জি স্যার তাহলে স্যার আমি ওই ইয়ে করবো নি স্যার হুম। ওই ভেরিফাই করে দিব নি স্যার ওই আমার তো ওটিপি সেন্ড সিস্টেম করাই আছে ওখানে খালি এই ইয়েটা কল করে দিলেই হবে হ্যাঁ, এটা কল করে দিলে হবে, তারপরে ওই যে পেজ করতে হবে ইমেল চেঞ্জের, যে মেম্বার আপনার যে মিউচুয়ালি যারা অ্যাডেড আছে তাদের সেই মেম্বারের এই ইয়েটা, এই যে ইমেলটা চেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ চেঞ্জ করে দিতে পারে ওখান থেকে ওটিপি সেন্ড করে স্যার হ্যাঁ, কিন্তু এই, মানে চেঞ্জ করতে হলে এখন ধরেন আপনি যে ইমেলটা আপনি দিবেন, তাহলে আচ্ছা, তাহলে আপনার ওই যে ইমেলটা দিবেন সেই ইমেলেই আপনি ইয়া দিবেন, ওই যে ভেরিফিকেশন কোড পাঠালেই হবে, ভেরিফাই কোড যাবে জি স্যার তাহলে যেই ফ্যামিলি হয়ে যাবে। মেম্বার অ্যাড হবে স্যার যেটা অ্যাড হবে সেটাই হয়ে যাবে স্যার এটা বেশি সময় লাগবে না স্যার হ্যাঁ, মানে ধরেন আপনি মূল কাজটা হচ্ছে মূলত ডাটা ট্রান্সফার করা, তাই না? তো জি মনে স্যার করেন ধরেন আপনার ধরেন ফর এক্সাম্পল ব্যাপারটা একটু বুঝেন, আগে বুঝছেন কিনা। ধরেন ফর এক্সাম্পল আপনার ভাইয়ের ডাটা আপনি 1 বছর ধরে মেইনটেইন করতেছেন, ঠিক আছে? জি স্যার এখন যে ইমেইলে আপনি মেইনটেইন করতেছেন, এখন আপনার ভাই কোনো ভাবে সেই ইমেলটা আর অ্যাক্সেস পাচ্ছে না, অর্থাৎ আপনার ভাই এই যে
চিন্তা করলো ১ বছর পরে যে এখন থেকে সেই প্রোফাইল মেইনটেইন করবে। অর্থাৎ এতদিন প্রোফাইলে সে এনাবল হয় নাই, আপনি মেইনটেইন করছেন। কিন্তু এখন উনি চিন্তা করছে যে উনি মেইনটেইন করবে। কিন্তু উনি তো আর ইমেইলে অ্যাক্সেস পাচ্ছে না। স্যার। ধরেন পাসওয়ার্ড ভুলে গেছে। তাহলে ধরেন আপনাকে রিকোয়েস্ট করলো যে আমার ওই ইমেইলে তো আমি অ্যাক্সেস পাচ্ছি না। তাহলে আমি নতুন ইমেইলে যদি আমি এখানে লগইন করি তাহলে আমার ইমেইলে তো করতে হবে, ডাটাগুলা পাঠাইতে হবে। তাহলে এটা কিন্তু আপনিই পাঠাইতে পারবেন। কারণ উনি তো এখনো করতে পারেনি, তাই না? জি, স্যার। তাহলে স্যার ওটা ওইখানে চেক করে মেইলটা করে দিবে স্যার, আপডেট করে দিবে। আচ্ছা, এই একটা। আরেকটা হচ্ছে যদি ধরেন উনি ওই মেইলে যদি সাইন আপ করেই নিল একদম ফার্স্ট মেম্বার হিসেবে, ধরেন মেইলটাই আলাদা, তাই না? জি, স্যার। তাহলে তো আর প্রয়োজন আছে মাইগ্রেট করার। কারণ উনি মেইল হিসেবে যখন করলো আর ইনি যখন এড করে নিল তাহলে তো পেয়ে যাবে নাকি? না স্যার, ওই মেইলটা আর নতুন করে খুলতে পারবে না স্যার ওটা। অলরেডি ইউজ হয়ে আছে স্যার। না, ওই মেইলটা না। আগে আগে ধরেন আবার নতুন আরেকটা মেইল দিয়ে উনি এখানে সাইন আপ করলো, হ্যাঁ? সাইন আপ করার জি, স্যার। পরে এবার বললো যে মানে উনি আবার আপনাকে এড করে নিল। তাহলে উনি যখন আপনাকে এড করে নিল তাহলে তো আপনারা ফ্যামিলি মেম্বার হিসেবে আসেনি। জি, স্যার। কিন্তু ওই স্যার মেইলে তো স্যার ডাটা নাই। আচ্ছা, ওই মেইলে তো ডাটা নাই। নাই। তাহলে তাহলে তো স্যার ওইটা তো স্যার ওই পরবর্তীতে আর কেউ যদি আপডেট করতে চায় তাহলে তো পারবে না। কারণ এটার সাথে ইউনিক ডাটা। হ্যাঁ, তার মানে আপনাকেই বলতে হবে যে এই মেইলে করতে হবে। তার মানে আগে এড করে নিতে হবে, তারপরে আপনি পাঠাইতে পারবেন। আর যদি আপনি পাঠাইও দেন তাহলে ওই মেইলে একটা কোড যাবে, তারপরে আপনি সেটা এড করতে পারবেন, তাই না? জি, স্যার। মানে একটা হচ্ছে যে আপনি একটা মেইল এড করবেন, তাহলে সেই মেইলে একটা কোড চলে যাবে। জি, স্যার। তারপর সেই কোড আপনি বসাইলেই এড হয়ে মানে ডাটা ট্রান্সফার হয়ে যাবে। এই তো ব্যাপারটা, এটা করলেই তো হয় নাকি? আপডেট হয়ে যাবে ওই ইয়াটা স্যার। ডাটা কিন্তু আপডেট বলতে না, মানে আপনি মেইলটা শুধু আপডেট করে দিবেন। কিন্তু জি, স্যার। মেইলটা আপডেট করে দিব স্যার। হ্যাঁ, তাহলে তো মানে সে ডাটা আমার পেয়ে যাবে। হ্যাঁ, 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 সেটাই। জি, স্যার। আচ্ছা। এটা হবে স্যার। কিন্তু যদি ওই মেইলে যদি যে ইউজার ওটা খুলতে চাচ্ছে ও যদি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলে হ্যাঁ, করে ফেললে তাহলে তো সমস্যা কি? ওর তো নিজের ডাটা আছেই। আর এখানে আগের অ্যাকাউন্ট থেকে জাস্ট আপডেট করে ওই ইমেলটা দিয়ে দিবে। তাহলে আগের গুলোর সাথে তো এগুলো মার্জ হয়ে যাবে না? নাকি? জি স্যার। জি স্যার। জি, জি, জি স্যার। কারণ ওই ইমেলে মনে করেন সে ফার্স্ট এন্ট্রি দিয়ে রাখছে। আর আপনি মেইনটেইন করছেন মনে করেন 50টা। তাহলে 50টা করছেন তো মনে করেন একটা ইমেইলে। সেটাকে আপডেট করে আবার নতুন ইমেইল দিয়েছেন। তাহলে ওই 50টা আর ওই 5টার সাথে একই ইমেইল হয়ে যাবে না? আ জি স্যার, একই ইমেইল হয়ে যাবে। কিন্তু ইমেইল তো স্যার ওখানে ইউনিক। ইমেইল তো হবে না স্যার, ওটা ডাটা এন্ট্রি নিবে না পরে আর। এই আপডেট হবে না। কেন আপডেট হবে না? স্যার ওটা তো স্যার মেইল তো স্যার ইউনিক। না, ইউনিক হলে আপনি তো আগেরটা পরিবর্তন করেই তো নতুনটা দিচ্ছেন। জি স্যার। তবে স্যার ও যদি আবার খুলে ফেলে ওই মেইলে যদি আবার নতুন করে খুলে ফেলে তাহলে তো স্যার ওইভাবে পাবে না। না, খুলে ফেললে তো সমস্যা কি? সমস্যা হয়ে গেলে স্যার ওই মেইল ইউজ করতে পারবে না আর ওই যে আপডেট করতে পারবে না। আপডেট করতে পারবে না বলতে? স্যার আমার কোনো মেম্বার যদি আ স্যার একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট করছে সেটা আমি হুম, আমি এড করিনি কোনো ফ্যামিলি মেম্বারকে। হুম, মেম এড করার পরে ওই মেইলটা সে হলো ভুলে গেছে। ওই আমার মেম্বারটা, হুম, যে মেম্বার এড করেছিলাম সে ভুলে গেছে যে ও একটা নতুন মেইল আছে ওর, ওই নতুন মেইলে সে আবার ডাটাটা চাচ্ছে, অ্যাক্সেস চাচ্ছে। তো হুম, সেহেতু সে অলরেডি আবার ওই মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে। হুম, খুলে ফেলার পরে যদি বলে যে আমাকে এই মেইলটা আপডেট করে দাও, হুম। আমাকে যদি বলে, তাহলে তো স্যার আমি আর আপডেট করে দিতে পারবো না। কারণ ওইটা তো অলরেডি ইউজ হয়ে গেছে আবার। ওখানে তো ইউজেস দেখাবে যে না, মেইল অলরেডি ইউজ। সে ইউজ মানে সে আর মনে করেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সিনারিওটা আবার একটু বলি। ধরেন আপনার ভাই মনে করেন একটা ইমেইলে সে করছে, সাইন আপ করছে এবং মনে করেন সেখানে 5 দিন ডাটা এন্ট্রি করছে, ফর এক্সাম্পল। জি, এখন আপনি আবার এই 5 দিন যে ডাটা এন্ট্রি করছে তার আগে আপনি আরো মনে করেন 1 বছরের ডাটা আপনি মেনটেন করছেন আপনার ভাইয়েরটা। জি, এখন আপনার ভাই মনে করেন চাচ্ছে যে
আগের ইমেইলে আপনি তারটা যে মেনটেন করতেন সেই ইমেইলে সে অ্যাক্সেস পাচ্ছে না, তাহলে ওই ইমেইলের ডাটাগুলা তাকে দিয়ে দিতে, তার নতুন ইমেইলে। তাহলে স্যার এটা করতে হবে। মানে ওই যে ফ্যামিলি মেম্বার ডাটা দিয়ে অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, তাহলে এটাই তো, তার মানে স্যার হচ্ছে কি, হ্যাঁ হবে স্যার এটা। হ্যাঁ, তার মানে হচ্ছে ওই যে আপনি ধরেন আপনার ফ্যামিলি মেম্বার মানে যিনি রিকোয়েস্ট করছেন উনিও বলবেন যে আমার এই ইমেইলের মধ্যেই তুমি পাঠা ডাটাটা মাইগ্রেট করে দাও, আগের ডাটাটা। তাহলে আপনি আগের যে ইমেল সেটা সিলেক্ট করে নতুন ইমেল দিয়ে দিবেন। তাহলে নতুন ইমেল দেওয়ার পরে যেহেতু নতুন ইমেলের অ্যাক্সেস ওনার কাছে আছে, তাহলে একটা কোড যাবে। তাহলে বলবে যে ওই কোডটা আমাকে বলো, আমি কোডটা দিয়ে দিই। তো কোড দিলেই তারপর সাকসেস হবে। আচ্ছা স্যার, জি হবে স্যার এটা। হবে, তাই না? জি স্যার। কিন্তু এই যে আমি যে নতুন একটা ইমেল দিলাম এবং ওই ইমেলে কোড গেল, তাহলে এই নতুন ইমেলটার মধ্যে আমি কিন্তু ডাটা আনতেছি, আমার এখানে অ্যাড আছে এরকম একজন মেম্বারের ডাটা আনতে হবে, কিন্তু আরেকজনের না, মানে নতুন করে না, নতুন কোন ইমেল দেওয়া যাবে স্যার না। ওল্ড মেম্বার। হ্যাঁ, মানে যে অলরেডি অ্যাড আছে তার ডাটা আনতে পারবে, নতুন কোন ইমেল দিতে পারবে না। নতুন ইমেল দিতে পারবে শুধু যেখানে যাবে সেখানে, এবং সেটা কোড নিয়ে তারপর দিতে হবে। জি স্যার, কোড নিয়ে ভেরিফিকেশন করার পরে স্যার। হ্যাঁ, অর্থাৎ ফর্মটা সিলেক্ট হবে মেম্বার লিস্ট থেকে, আর টুটাতে আপনার ইমেল অ্যাড্রেস লিখতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে এই কাজটা বাকি। আচ্ছা, 19 নম্বরে কি? স্যার এ ডক্টর ক্যান ভিউ পেশেন্ট ইনফরমেশন লিস্ট আচ্ছা, অর্ডার এটা তো বাই আমরা দেখছি, ইউজিং এটা হয়ে গেছে। 20 নাম্বারটা? if an added member update the profile then ও আচ্ছা, ওই যে নাম নাম দেখাবে বলছিলাম যে ইমেলের পরিবর্তে, সেটা করছেন? জি স্যার, এটা করা হয়েছে স্যার। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখান তো। তাহলে স্যার একটা অ্যাড করতে হবে স্যার এখানে। এই যে যেমন এখানে 3 জনেরই নাম দেখাচ্ছে, জি ইমেল স্যার, নাই। আপডেট অলরেডি আছে স্যার। আচ্ছা, তাহলে একটা নতুন যখন অ্যাড করবেন তাহলে 3 জনের নামের পাশে ওই ইমেলটাও দেখাবে। জি স্যার, তাহলে নতুন একটা মেম্বার অ্যাড করতে হবে, অ্যাড করে দেখতে হবে স্যার। আচ্ছা, দেখি করেন তো। দেখি নাই তো, হইছে? জি স্যার। দেখি নাই স্যার তো। এটা আসে, পাবে স্যার। স্যার হুম। থামেন স্যার। লগ ইন সাকসেস। সেটা রিফ্রেশ স্যার, এটা দিলে হবে। রিফ্রেশ কই? স্যার রিফ্রেশ ওখানে বাটন দেওয়া হয়নি স্যার। রিফ্রেশ কি দিব স্যার? না, তাহলে আপনার এটা তো অটো রিফ্রেশ হওয়ার কথা। আপনি যখনই কোনো পেজে যাবেন ওই পেজ তো আবার লোড নিবে। জি স্যার, ওটা অটো রিফ্রেশ দেওয়া হয়নি স্যার। মানে রিফ্রেশের জন্য আলাদা তো দরকার নাই। আপনি ওটা যখনই অ্যাড যে করলেই পেজে হবে যাবেন, স্যার। সেই পেজে গেলেই তো আবার ডাটা নতুন ভাবে করবে। আচ্ছা স্যার, ওটা আমি করে রান করে দিই স্যার আবার। এটা তো করতে হয় না, এটা কনফিউজ হয়ে যাবে যে অ্যাড করলাম আবার অ্যাড করতে যাবে। জি স্যার, তো ওটা স্যার রিফ্রেশ দিয়ে দিতে হবে স্যার অটোমেটিক। হুম। এটা তো অ্যাড হয়নি স্যার, অ্যাড হয়ে গেছে কিন্তু এখানে পাচ্ছে না। তো চেক দিয়ে দেখলাম যে আছে, ঠিকই আছে। না, আপনার ডাটাবেজে গেছে? ডাটাবেজে তো অবশ্য যাবেই।
না তাইলে এখানে আসছে না, তাহলে কোয়েরিতে কি ঠিক আছে কোয়েরি? এটা তো ঠিক থাকারই কথা, চেক করেছি তারপরেও স্যার দেখেনি। জি স্যার, কোয়েরিতে আসছে তো। এটা তো ডাটাবেজে আসলো, এখন আপনি যে ওইখানে শো করেন এই ইন্টারফেসে, সেই কোয়েরিতে ঠিকমতো যায় নাকি? কোয়েরি ঠিক আছে? স্যার এখানেও পেয়েছে, তাহলে ওখানে কেন পাচ্ছে না? আপনার ওই লিস্টের কোয়েরিটা কই? স্যার লিস্টের কোয়েরি, মানে একবারে কোয়েরি করে নিয়ে আসছেন নাকি আবার অ্যারেতে এনে তারপরে কাজ করেন? স্যার ওটা অ্যারেতে নিয়ে নিয়েছি লিস্ট, যে কটা মেম্বার আছে, তারপরে তো শো করাতে হবে স্যার। তাহলে এখানে কোয়েরি আপনি কিভাবে ইউজ করছেন? কেস কেস দিয়ে করছেন না অন্যভাবে করছেন? স্যার এটা কেস দিয়ে করা আছে স্যার, হোয়ার কন্ডিশন দিয়ে ইউজ করা হয়েছে স্যার। দেখি এই কোয়েরিটা কপি করে ইয়েতে দেন তো। এখানে দুইটা পাইতেছে। স্যার ওখানে তো আসার কথা, অবশ্যই ফোর আসবে আসলে। ফোর কে ফোর, একটু আগে যে যেটা থেকে দেখতেছেন ওই আইডিটা, জি স্যার, যেটা থেকে দেখতেছি। এই যে ডি ডি ডক্টর। ডক্টর স্যার, ওর আইডি থেকে স্যার এটা, তো এখানে তো আরেকটা আসার কথা ওইটা। কিন্তু এখানে দেখি আবার দুইটা দেখায়। জি স্যার, এটা তিনটা আসবে স্যার, তিনটা আসবে এখানে। হ্যাঁ, না চারটা চারটা আসবে, কারণ আগেই তো তিনটা দেখাইছে, পরে একটা অ্যাড করছেন, চারটা আসবে না? জি স্যার, ওটা তো স্যার ওটার আইডি, মানে সুপার আইডি স্যার, যেটা ডি স্যার দেখাচ্ছিল, ডি নেম। আপনি ওই যে উপরে যে লিস্টটা দেখেছেন ওখানে কি ফ্যামিলি মেম্বার দেখাচ্ছে না ইয়ে দেখাচ্ছে ফ্যাশন সহ? স্যার একটু এটা আগে যেটা, পেশেন্ট পেশেন্ট না স্যার, ওটা জাস্ট ফ্যামিলি মেম্বার স্যার। আচ্ছা ফ্যামিলি মেম্বার, তাহলে ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাড করছেন না একটু আগে যেটা ইয়ে করছেন? স্যার ফ্যামিলি মেম্বার হিসেবে ফিলাল হিসাবে অ্যাড হয়েছে স্যার, ফিলিয়াল। হ্যাঁ, তাহলে এখানে এখানে তো আছে শুধু। এখানে তো স্যার ব্রাদার আসছে, মানে ওটা আসেনি, এখন না আসার কারণ। না, কিন্তু আপনার লিস্টে তো তিনটা দেখাইছে। স্যার ওটা তো স্যার একটা সুপার আইডি ছিল, ওটা সুপার লগ আইডি ইন মানে? আইডি, মানে লগ ইন ইউজার, যেটা লগ ইন ও করেছে আচ্ছা, স্যার, সেটা নিজে নিজে, আচ্ছা নিজে। জি স্যার, ও নিজে আর এই দুইটা, তিনটা। তিনটা। তাহলে নিজে এবং এই সবকিছু মিলেই তো তিনটা হওয়ার কথা কোয়েরিতে, আপনার কোয়েরি আবার আলাদা আলাদা নাকি? স্যার ওটা আলাদা করে দেওয়া হয়েছে, একবার অ্যাড করে দেওয়া হয়েছে ওখানে। মানে আপনি ফার্স্ট ইয়াতে ওই যে স্যার, লিস্টের মধ্যে আপনি এই, ওটা তো স্যার নিচে চলে যায় একসাথে নিলে। মানে লিস্টটা আলাদাভাবে অ্যাড করছেন? জি স্যার, ওটা একবার অ্যাড করে দেওয়া হয়েছে লগ ইনের পরে। আচ্ছা, তাইলে এখন নতুনটা আসলো না কেন? সেটা তো বুঝলাম না স্যার, এখানে তো আইডি, প্রোফাইল আইডি, মেইল, ফটো সব ঠিক আছে। আপনি কন্ডিশন হয়ারে লিখছেন প্রোফাইলের লগ মেল, ফ্যামিলি মেম্বার, মেম্বার মেল, মেম্বার মেইল। ফ্যামিলি মেম্বার আইডি, এত প্রোফাইল লগ নেম অ্যাসেন্ডিং হচ্ছে। তাহলে এখানে ওই যে প্রোফাইল লগের মেইল আর ফ্যামিলি মেম্বারের মেম্বার মেইল, এই দুইটা কি মিলতেছে? প্রোফাইল প্রোফাইল লগের মেইল। সেটা মিলতে তো হবে। মেইল, ফ্যামিলি মেম্বার এটা কোন টেবিল? প্রোফাইল লগের, তাহলে প্রোফাইল লগের মেইলে আছে। আচ্ছা, এবার ওই ইয়েটা দেখেন ওই টেবিলটা। স্যার এখানেও আছে এটা। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে সমান সমান। এখন প্রোফাইল লগের এবং তার সাথে আপনি বলছেন যে ওই আইডিটা, এখানে আপনি
ইনার জয়েন হয়ে গেছে তো এইজন্য মিলে না মনে হয়। এই যে আইডি এখানে 21 আসছে, আইডি কত 4 আসার কথা নাকি? এটা কিভাবে, আইডিটা কি? স্যার এটা 4 আসার কথা। কিন্তু 21 আসলো কি করে? 21 কি? 21 দেখেন তো কোন আইডিটা? 21 এ 21 প্রোফাইলটা দেখেন। 21 মনে হয় 21 আইডি নেই। আছে স্যার, আর আছে। আর তাহলে আপনি কি ওই তাহলে স্যার আর আরে হিসেবে, কি তাহলে আপনি কি আর সিলেক্ট করার পরে প্রোফাইল এই অ্যাড মেম্বার করছেন মনে হয়। মনে হয় স্যার এটাই হবে। এই যে এখানে আর আর সিলেক্ট করার পরে অ্যাড মেম্বারে গেছেন, কিন্তু আর স্যার সিলেক্ট করার এটাই পরে, হবে। আর সিলেক্ট করার পরে স্যার 21 আসছে। তাহলে আচ্ছা এটাই হবে আচ্ছা স্যার, ভুল আচ্ছা, এবার করে ডি ফেলছি। নেম সিলেক্ট করার পরে আবার অ্যাড করেন তো। কিন্তু এটা হওয়ার কথা না আর কি। জি স্যার, এটা তো মানে অ্যাড মেম্বারের ক্ষেত্রে সুপার ইউজারই কাজ করবে, মানে যারটা সে। জি স্যার। এড হবে না তো স্যার, অলরেডি তো ফ্যামিলি মেম্বার এডেড। না, অন্য অন্য ইয়া দেন, ওয়াই দেন। এখানে আবার জি স্যার। ওটিপি আসলো যে। স্যার ওটা বেশি ক্লিক করে ফেলেছিলাম স্যার, ব্যাক করে ফেলেছিলাম। ও আচ্ছা, তাহলে ওদিকে যায় কেন? স্যার ওটা মানে ডাবল ক্লিক করে ফেলেছি ব্যাক বাটনে। ক্লিক ক্লিক করলেও আপনার হোমের বাইরে তো আর যাওয়ার কথা না। স্যার এটাতে হয় স্যার, হোমের বাইরে স্যার ব্যাক, ওই যে রিফ্রেশ দেওয়া হয়নি তো স্যার, ব্যাক করলে ওই জন্য স্যার। হ্যাঁ স্যার এই যেখানে আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি ওই যে কাজটা করছেন, ওটা আর করা যাবে সিলেক্ট না। হ্যাঁ, করছিলাম। আর সিলেক্ট করলে শুধু আপনি তার প্রোফাইল বা এটা সেটা দেখতে পারেন, কিন্তু মেম্বার তো যারটা সেই অ্যাড করবে, আরেকজনেরটা অ্যাড করবে কেন? জি স্যার। তাহলে স্যার এটা ওখানে স্যার অফ করে দিতে হবে মানে হ্যাঁ যে সে সুপার আইডি শুধু তার জন্য অ্যাড হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আপনার ওই সিলেক্টেডটা আনবেন না। জি স্যার। মানে এখন স্যার এটা মেনু কাজ করবে না স্যার। মানে না, আপনি এখান থেকে তো সিলেক্ট করে অন্যান্য কাজ করবেন, কিন্তু ওই অ্যাড মেম্বারে গেলে সেখানে জি স্যার। আপনি আপনি এই যে প্যারামিটার হিসেবে সিলেক্টেডটা পাস না করে নিজেরটা পাস করবেন। আচ্ছা স্যার। বুঝতে মানে পারছেন? সরাসরি এটাই যাবে। যাক, এই যে আপনি যে কিছু ফাঁক ফোকর বা কিছু ওই যে রিস্ক রাখলেন, এগুলা কিন্তু ভুলেও দেখা গেছে, মানে ভুলবশত। বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ আপনি এই কাজটা করলেন, যে অন্য আরেকটা অ্যাকাউন্টে আপনি অ্যাড করে দিতে পারছেন, এটা কিন্তু আমি দেখতে চাই নাই, কিন্তু আপনি ভুলবশত এটা দেখাই দিয়েছেন, তাই না? তারপরে এই যে ব্যাক করলে আপনি আবার একদম বেশি ব্যাকে চলে যাইতেছেন, এটাও কিন্তু ঠিক না। স্যার এটা স্যার ভুল স্যার, এগুলো। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে আপনার দুর্বলতা আর কি। কারণ একটা অ্যাপে তো এই ধরনের দুর্বলতা থাকা ভালো না। জি স্যার। তাহলে স্যার এখানে ব্যাক করলে রিফ্রেশ হবে অটো, এটা দিতে হবে। আর স্যার হলো হ্যাঁ, আহ, রিফ্রেশ হবে, কিন্তু মানে লগ ইন আপনি যখন করে ফেলছেন, তখন তো আপনার ওই হোম পেজই ফার্স্ট পেজ। মানে এর আগে আপনি লগ ইন পেজে লগ আউট ছাড়া আর যাওয়া যাবে না। স্যার। বুঝতে পারছেন? অর্থাৎ ব্যাকে আর যাওয়া যাবে না উইদাউট লগ আউট। মানে আপনি দেখা গেছে ব্যাক করতে করতে তো আপনি আবার লগ ইনে আবার চলে যাবেন, তাই না? জি স্যার। ওটা তো আর যাওয়া ঠিক না। কারণ আপনি এত ব্যাক করবেন যে লগ ইনে চলে যাবেন কেন, বা ওটিপি তে আবার চলে যাবেন কেন? স্যার এখানে করাই আছে, রিফ্রেশটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে
সবকিছুই মোটামুটি ঠিক আছে, কিছু সামান্য সমস্যা, এটা সমস্যা নেই। তাহলে আমি আপনাদের টিম সাবমিট করে দিব, এর ভিতরে এই ছোটখাটো এগুলা আমি ঠিক করে স্যার ফেলেন। কালকের মধ্যে স্যার এটা কমপ্লিট করে ফেলবো স্যার। এগুলা করে ফেলেন, এগুলা আমি আর মেজর ইস্যু হিসেবে ধরতেছি না, কিন্তু আপনারা আচ্ছা নিজ স্যার। থেকে করে ফেলবেন, কারণ এখন যেমন ভুলবশত আপনি দেখাই ফেলছেন, এগুলো আবার ভুলবশত আবার ইয়েতে চলে গেলে কিন্তু ধরবে ডিফেন্সে। জি স্যার। স্যার ওটা আমি রিফ্রেশ মানে হোম বাটনটা স্যার জাস্ট খালি লগ আউট করতে পারবে, না হলে ব্যাক হবে না স্যার। হ্যাঁ, কিন্তু ওই যে এক মেম্বার হয়ে যে আরেক মেম্বারের অ্যাড করা যায়, এটা তো মানে আচ্ছা স্যার, সিকিউরিটি এটা রিস্ক। আমি স্যার জি স্যার, এটা সিকিউরিটি প্রবলেম। এটা সিকিউরিটি প্রবলেম। আর আরেকটা তো ইস্যু রয়ে গেল, ওই যে 17 নাম্বার না 16 নাম্বার, সেটা করবে না। 16 নম্বর স্যার, ওটা আমি স্যার করে দিচ্ছি স্যার। হুম। আজকে আজকে স্যার কালকের মধ্যেই করে ফেলবো স্যার, আচ্ছা, এটা এখন সমস্যা হবে না স্যার। আপনারা রিপোর্টের কি চ্যাপ্টার ওই 1 2 করছেন নাকি আরো করছেন? স্যার এটা তো পুরোটাই করা আছে, কিন্তু আমাদের স্যার ওটা করতে হবে, আচ্ছা, ঠিক আছে। এখন আমি এডিট করতে হবে স্যার। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি একবার দেখিয়ে নিই, পরে এডিট করে। জি স্যার, নাকি যে কোন আচ্ছা, কি প্রবলেম আছে। আর এডিট যদি করার প্রয়োজন হয় তাহলে করে ফেলেন, আমি একটা পোস্ট দিব রিপোর্ট সাবমিটের জন্য, তাহলে ওই পোস্টের মধ্যে আপনারা এই সাবমিট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে ওই যে ওই পোস্টে সাবমিট করবেন, তাহলে আমি আবার রিভিউ দিলে জাস্ট পোস্টটা আবার আনসাবমিট করে আবার নতুন করে অ্যাড করে সাবমিট করবেন, আচ্ছা স্যার। ঠিক আছে? ওই পোস্টের মধ্যেই করেন সব। আর আচ্ছা একবার যদি রিভিউর পরে আবার যদি আনসাবমিট করে সাবমিট করেন, তাহলে একটা প্রাইভেট কমেন্ট করে দিয়ে, জি স্যার, যে নতুন ফোন নতুন দিয়ে সাবমিট জানিয়ে দিব করলে। স্যার, কমেন্ট হ্যাঁ, করবো এবং ফোন দিয়ে জানিয়ে দিব স্যার। হ্যাঁ, হ্যাঁ, আর স্যার সেটাই। আমাদের আমাদের কি রিপোর্ট আর হলো স্লাইড বানাতে হবে স্যার। হ্যাঁ, এখন রিপোর্ট আর স্লাইড বানাবেন। স্লাইড 15 স্লাইডের মধ্যেই করবেন। আগে যারা প্রেজেন্টেশন দিছে, এ প্লাস পাইছে এরকম একটা স্লাইড দেখেন, ওটার আদলেই তৈরি করেন। আচ্ছা স্যার। বুঝতে পারছেন? জি অর্থাৎ স্যার। যারা এই প্লাস পাইছে এরকম একটা স্লাইড দেখেন। জি স্যার, তাদের হ্যাঁ, স্লাইডটা দেখে স্যার করবো স্যার, হ্যাঁ, এডিট 15 করবো। থেকে 20 স্লাইডের মধ্যেই করেন, বেশি লং করার দরকার নাই। আচ্ছা স্যার। তাহলে এখন স্যার কাজ হচ্ছে তো পেজ এই অনেকগুলো স্যার, হুম আমাদের তো পেজ স্যার অনেকগুলো, তো তাহলে স্যার এগুলো 15 এবং 20-এর মধ্যে কি হ্যাঁ, হবে? হ্যাঁ, এত বেশি দরকার নাই। আর এই যে স্ক্রিনশট, এটার দরকার নেই, স্ক্রিনশটের স্লাইডে আনা দরকার নেই। স্যার অ্যাপের স্ক্রিনশট, হ্যাঁ, হ্যাঁ, এটা স্লাইডে আনেন না। তাহলে স্যার কি ওখানে উপস্থাপন করবো স্যার, মানে ওই কি তো কি স্ক্রিনশট ছাড়া ডকুমেন্টেশন? বাকি বাকি যেগুলা আছে ফরম্যাট, যেমন আপনার অবজেক্টিভ, মোটিভেশন, ডিএফডি, তারপরে ইআরডি, তারপরে আপনার এই আচ্ছা যে স্যার। ইউজ কেস ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা এরপরে স্যার, এগুলো ফিচার্স, তারপরে হচ্ছে ফিউচার ওয়ার্ক লিমিটেশন, এগুলা নিয়ে আপনি স্লাইড করবেন। ঠিক আছে স্যার। মানে আপনার অবজেক্টিভ এবং মোটিভেশন এই দুইটা স্লাইডকে একটু মানে একদম ফ্রি সাইজ ওয়ার্ডে সুন্দর মতো সেন্টেন্স গুলো লিখবেন, মানে অত বেশি না, আচ্ছা স্যার। মানে ঠিক আছে চার স্যার। পাঁচ সেন্টেন্সের মধ্যেই লিখবেন, কিন্তু যাতে এতটুকু আপনি প্রথম দুইটা স্লাইডেই বোঝা যায় যে আপনি আসলে কি কাজ করছেন, কেন করতে যাচ্ছেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এটা মোটিভেশন আর অবজেক্টিভ সাইডে আপনার ইয়ে স্লাইডে চলে আসবে। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তো বর্ণনা, যে আপনি ডিজাইনটা কিভাবে করছেন, আপনার ইআরডি, ডিএফডি, ইউজ কেস, বর্ণনা এগুলা। দরকার, ফুল ডিটেইলস দিব না ওখানে, না, 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 তাহলে? মানে বর্ণনা বলতে বোঝাচ্ছে আর কি, মানে এরপর প্রজেক্টটা কিভাবে ডিজাইন করছেন। প্রথম দুইটা তো হচ্ছে আপনি প্রজেক্টটার উদ্দেশ্য বা কি করতে যাচ্ছেন এটা বুঝালেন, তারপরে কিভাবে জি করছেন স্যার। সেগুলো হচ্ছে এই যে ডায়াগ্রাম দিয়ে বুঝাবেন, কিন্তু কোনো লেখার দরকার নাই, সেগুলো মুখেই বলবেন, ঠিক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা কমিটিতে সাবমিট করতেছি, এর ভিতরে এগুলা কমপ্লিট করেন। আর রিপোর্টের পোস্ট দিব, ওই পোস্টের মধ্যে রিপোর্ট যতটুকু মডিফাই করার করে তারপর সাবমিট করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। ক্লাসরুমে পোস্ট দিব আর কি, আপনারা ক্লাসরুম চেক করেন? জি স্যার, চেক করি স্যার। জি স্যার, চেক আচ্ছা, করা স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওখান থেকেই ইয়ে করব, ওকে? জি স্যার। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। করছেন, ভালো কাজই করছেন। এখন ডিফেন্সে প্রথমের কতটুকু দিকে স্যার কি বলে। বসে থেকে স্যার এই কি লাস্টে এসে একটু কাজ করলাম, তাকে আগে তো কাজ করা হয়নি স্যার। না, ওটাই, আর আগে থেকে করলে আরেকটু আরো সুন্দরভাবে হয়তো চিন্তা ভাবনা করে যাওয়া যেত। যাই হোক, এখন যা করছেন enough। জি যদিও স্যার। এখন এটা ডিপেন্ড করবে ওখানে এক্সটার্নাল যারা
তাদের তাদের উপর এক্সপেকটেশন যদি আরো বেশি হয় তাহলে হয়তো ধরবে যে হয়তো মনে করবে যে এটা কিছুই না, আবার অনেকে মনে করবে এটা ভালো কাজ হয়েছে, বুঝলেন? জি স্যার। তবে জি ওখানে স্যার। যেটা হচ্ছে আপনার ডিফেন্সের সময় ওনারা যে সাজেশন দিবে, ওই সাজেশন গুলো অ্যাপ্রিসিয়েট করে নেবেন। মানে আপনি বলবেন যে হ্যাঁ এটা ভালো, এটা সুন্দর একটা পয়েন্ট, মানে আপনি পজিটিভলি নিবেন এবং বলবেন যে এই প্রজেক্টটা নিয়ে আমরা ফার্দার যদি কাজ করি এইসব কথা আমরা অবশ্যই মাথায় রাখবো। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। মানে ওনাদের সাজেশন গুলা মানে পজিটিভলি নিবেন এবং তার সাথে সাথে মানে থ্যাংক ইউ বলে রিভিউটা ভালো। করবেন। জি স্যার। মানে আর্গুও করবেন না যে এটা দিলে যদি এই সমস্যা হয়, যদি ওরকম কোনো কথা বলবেন না। মানে স্যার, বললেন না মানে যে রিভিউটা ভালো দিব স্যার। হ্যাঁ, মানে যদি ধরেন উনি বললো যে এখানে আপনি কমেন্টে এই যে ধরেন আপনি ডক্টর লিখছে যে আপনি এই কাজ করেন, তখন ওনারা বললো যে এখানে মেডিসিনের সাজেশনটা দিলে ভালো হতো। তো আপনি বলবেন যে হ্যাঁ স্যার এটা তো অনেক সুন্দর হইতো যে আইডিয়া মেডিসিনের, স্যার। হ্যাঁ মেডিসিনের এই ইন্টারফেসটা যদি একটু সুন্দরভাবে করা যায় তাহলে তো এটা ভালো হয়। তবে স্যার ঠিক আছে আমরা এটা চিন্তা রাখছি, সামনের আমরা দিকে যদি আগাবো স্যার হ্যাঁ এটা। মানে এটা এভাবে আর কি অ্যাপ্রিসিয়েট করে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার। কারণ হ্যাঁ তখন বলবেন যে স্যার এই প্রজেক্টের তো মানে আমরা আরো অনেক দূর নিয়ে যেতে পারবো, এটা আমরা ওইভাবেই চিন্তা করতেছি, মানে একটু সুন্দরভাবে গুছায় গুছায় বলবেন আর কি। বুঝতে জি স্যার। পারছেন? জি স্যার। তো কিছু ফিউচার ওয়ার্ক দুই তিনটা পয়েন্ট লিখে রাখেন, কনক্লুশনের সময়টা বলবেন আর কি। ফিস মানে ফিচার ওয়ার্ক সামনে কি করব স্যার এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এখানে ওইটাই বলবেন যে টেলিমেডিসিনের কাজটা করতে চান, ভিডিও কনফারেন্সের কাজ করতে চান, ঠিক আছে? তারপরে জি স্যার। আরো আরো কিছু ডায়াগনস্টিক রিপোর্ট আপনারা অটো অ্যাড করতে চান, এরকম কিছু কাজ বলে দেন। জি স্যার। জি স্যার। তাহলে স্যার ওগুলা ফিচার এড করে দিব। ফিচার না, হুম, আপডেট ফিচার সামনে এটা ফিউচার। স্লাইডে স্লাইডে। জি স্যার। জি আচ্ছা স্যার। তাহলে এখানে কাজ কমপ্লিট হলে আমাকে জানাবেন। আচ্ছা স্যার, আমি আজকে কালকে জানাই দিব স্যার আপনাকে হ্যাঁ আবার। এটা কমপ্লিট হলে জানাবেন, জানালে আমি প্রজেক্ট সাবমিটেরও একটা লিংক দিব, তারপরে সেখানে প্রজেক্ট সাবমিট করবেন, গাইডলাইন দিব কিভাবে সাবমিট করতে হবে সেই অনুযায়ী সাবমিট করবেন, বুঝছেন? আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা তো ঠিক আছে, আজকে আজকে তাহলে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে হ্যাঁ, দিন, হ্যাঁ? আচ্ছা স্যার, দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, ওকে।